গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে বৃহস্পতিবার আর ঠান্ডা প্রচণ্ড পরিমাণে, তো সকাল সকাল হাজির হয়ে গেছি। এখন সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। সীমান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 9টা, আর যাবো হচ্ছে বাবাকে ডাক্তার দেখানোর জন্য। আজকেও যাওয়ার ডেট আছে, মানে আজকে টেস্ট করতে বলেছে। তো আজকে হচ্ছে ব্লাড টেস্ট, হ্যানা তেনা কি সুগার ফুগার হ্যাড্ডা ব্যাড্ডা যাই হোক টেস্টগুলো করবে। তো সেখানে যাব, মা আর বাবা এসে বসে থাকবে আর আমি যাব। আর ছেলে হচ্ছে এখানে ঘুমোচ্ছেন, দেখা যাচ্ছে হচ্ছে ঘুমোচ্ছেন। আর আমি এখন রেডি হয়েছি, তো এখন বেরোবো। তো নিচে গিয়ে চুলটা আঁচড়াবো, কারণ ওপরে চিরুনিটা নেই। আর এসে বিছানাটা তুলবো। তো এখন ঘুমোক, তো চলো যাওয়া যাক। হয়ে গেছে, বাহ। দেখবো এখানে দাদা ই করে মারবে তো কথা কি তা আমি হ্যাঁ কমো আরে হার থেকে দেখে খাইবা না ওই টোটোতে করে যাও। অনেকেই আছে আচ্ছা বেশ, চল আমি গেলাম গো তাহলে। কত করে মালা? কত করে? আর ওইগুলো, এগুলো 5 টাকা। এগুলো কত বললেন? আচ্ছা, এইগুলো দুটো দিন আর এইগুলো দুটো দিন, দুটো দুটো করে দিন। গাছ মরে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা যাও, হ্যাঁ হ্যাঁ। একটু বেলপাতা আর হচ্ছে তুলসী পাতা, একটা পান আর কলা। আরে বড় সুন্দর তুলসী দিয়েছে রে। হ্যাঁ, আবার হলো গোবিন্দের জন্য না তুলসীটা লাগবে। এই দেখ সুন্দর পাতা আমাদের বাড়িতে মরে যাচ্ছে, কি জানি না কি। আচ্ছা, ফুল টুল দেবো নাকি, জমা টমা দেবো? না না আর কিছু লাগবে না। না না না, কত দেবো? তুলসী, বেলপাতা, পান, কলা 10 টাকা দাও। আচ্ছা, যাবে বাগান, যাবে ফুল বাগান, চলুন। বাবা, টোটোটা পেয়ে একটু হাঁপছু বাঁচলাম। তো রাজাবাজারের ওপর দিয়ে যাচ্ছি, আর রাজাবাজারের দোকানপাট সমস্ত কিছু খুলে গেছে। কত জামা কাপড় আর কত জামা কাপড়, চারিদিকে ঝুলছে সব জামা কাপড়। তো টোটো করে যেতে যেতে জামা কাপড়গুলো দেখতে দেখতে বেশ যাচ্ছি, ভালোই লাগছে। কিন্তু এটা হচ্ছে নবদ্বীপের রাধাবাজার। হ্যাঁ হ্যাঁ, এখানেই দাঁড়ান, এখানেই দাঁড়ান। উঠিস নি সানি? কে রে এটা? ওরে বাবা রে, ওরে বাবা রে, ঠাকুর ঘরে আসবি? কিচ্ছু নেই, দেখো কেমন করে হাত বাড়াচ্ছে। ওই ও, কি সাহস সানি! ওরে বাবা রে, আমার দেখে ভালো লাগছে। যা
কেমন করে ঢুকে বসে রয়েছে, মনে হচ্ছে যেন অতিথি এসছে। হাই, উঠেছিস? কই গেল? এই অন্ধকারটা অন্ধকার করে দিয়ে মশারি না তুলেই মনে হয় বাথরুমে ঢুকে গেছে। চলো বিছানাটা আবার তুলি। কি খোল, সুন্দর আছে, ভালো লাগছে। খোল খোল দেখি। কালারটা চিন্তা করছিলাম। দেখে নিয়েছিস, মানে গায়ে দিয়ে দেখে নিয়েছিস? হ্যাঁ, তুই যখন ফোন করলি তখন আমার হয়নি, বুঝেছিস, আমার দেরি হবে সেই জন্য। ভালো লাগছে, কালারটা সুন্দর লাগছে। হ্যাঁ ভালো লাগছে। দক্ষিণা কত নিয়েছে? 1000 টাকা বলছিল, দিয়ে 750 টাকা। সুন্দর আছে। তুই পরে দেখিস নি? গায়ে দিয়ে দেখ রেখে পি। রাস্তায় পড়তে না আমার কেমন তো এখানে পরে দেখ, দিয়ে। পরে দেখ, আমি একটু দেখি। আমি বললাম 1000 টাকা বললো, না 700 টাকা দেবে না। মোটা আছে। দিয়ে বলে করে 750 দিয়ে বলছে আর 800 দাম, না 800 না 750 দেখো, বলে দাও নাহলে চললাম। আর তুই যখন ফোন করেছিস তখন হচ্ছে আমার হয়নি, এবার কতক্ষণ টাইম লাগবে বোঝা যাচ্ছে না। তারপরে হয়েছে, হওয়ার পরে আবার আমি তো রাধাবাজারের ওপর দিয়েই এলাম, অবশ্য তাকাতে আসিনি। মনোরমাতে ঢুকেছে, ঢুকে নিয়ে ওই এক দোকানে নিয়ে। মনোরমা? হ্যাঁ এইটা আবার মনোরমার দোকান? হ্যাঁ, মনোরমার আবার কোথায়? রাধাবাজারে। ও বলছি নাও তোলো বাবা, তুই আবার আমাকে তুমি বলিস কবে থেকে? তুমি কি তুলবে তোলো। আমি বলবো ভালো লাগছে, হনুমান লাগছে আজকে, আমার এত ভালো লাগছে। চলো তোমাদেরকে দেখাই সামনে থেকে। ফুল ফুটেছে এখানটায়, কালারটা ব্যাপক লাগছে দেখতে, ডিপ রানী কালার। আর এইখানটা দেখো, দাঁড়াও গাছটা একটুখানি তো কাটা না, নামানো যায় না, দেখো দেখানো যাচ্ছে। এই যা ঝরে পড়ে যাস না রে বাবা, অনেক কষ্ট করে ফুলটা ফুটেছে। দাঁড়াও দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ কি ভাল লাগছে কালারটা বাবা। এই বছরে একবারই এদের দেখা পাই, তারপর আবার যে কোথাও হাওয়া হয়ে যায়। তো চলো, আর আজকে বাইরে ভালো রোদ উঠেছে, কিন্তু সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড কুয়াশা, হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। তার মধ্যে হনুমানগুলো করছে এসে উৎপাত। তো চলো, হয়ে গেল, বিছানাটা একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, আর জানালাগুলো এদিকে খুলে দিয়েছি। ছেলে চলে গেছে, ফোন করলাম, বললো শ্যুটে গেছে, ওর নিজের শ্যুট করার জন্য। তো সেই জন্য ও খাওয়া দাওয়া করেই গেছে। ও গতকালকে ভাত ছিল, সেই ভাত খেয়ে দিয়ে গেছে। আর এই দিকটা দেখো, বেশ রোদ আছে, কিন্তু বাইরে বেশ হাওয়াও আছে। গোছানো হয়ে গেছে, এদিকে দেখিয়ে দিলাম এক ঝলক। আর এখন গায়ে সোয়েটার খুলিনি, মানে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু সোয়েটার খুলতেই লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এদিকে দেবো ঠাকুর পুজো, তো আজকে রান্নাবান্না নেই, কারণ গতকালকে ভাত তরকারি যা কিছু রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, যে প্রচুর মাছ মাংস সমস্ত কিছু রান্না, মাছ না সরি ভুল বললাম, বাঁধাকপি মাংস ডাল হাড্ডাবাড্ডা অনেক কিছু রান্না হয়েছিল, আর সেইগুলোই অল্প অল্প করে সব রয়েছে। ছেলে খেয়ে দিয়ে ওর কাজে চলে গেছে, আমার আর এখন রান্নার ঝামেলা নেই। এখন আমি ঝট করে গরম জল করে স্নানটা করে চলে আসি, আর আজকে বৃহস্পতিবার পুজো দেবো। তো চলো, আর দেরি করছি না, এবার সোয়েটার খুলতেই হবে। তো চলো, টাটা আপাততভাবে। তো ঘরটা একটুখানি মুছে নিলাম, আর এইবার যাবো হচ্ছে স্নান করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, এবার পুজো দিলে একদমই ভালো লাগে না, তো সেই জন্যই বৃহস্পতিবার দিনকে সারা সপ্তাহ যদি আমি ওপরের ঘর নাও মুছি, আমি যদিও দুদিন একদিন পর মুছি, মানে দুদিন অন্তর অন্তর মুছি ঘর, কিন্তু যেহেতু আমি বৃহস্পতিবার আর আজকে মুছতেই হবে। আজকে না মুছে পুজো দিলে একদম বাজে, মনে হবে বাসি ঘর, আর এই রেখে পুজো দিলে আমার ঘরে কি আর লক্ষ্মী আসবে? তো চলো, দেখো অবস্থা, এই হাতলটা যে কী অসুবিধা হয় ঘর মোছার, এই রান্নাটা বিরক্ত হয়ে যায়, তার মধ্যে হাঁপিয়ে যায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে, তার মধ্যে এই হাতলের এই অবস্থা, ভাল লাগে না, খুব অসুবিধা হয়। চলো, হয়ে গেল ঘরটা মোছা। এই পাপোশগুলো সব একদিনকে আবার একটু ধুতে লাগবে, কয়েকদিন হয়ে গেলেই মনে হয় একটু কবে আবার ধোবো। তো চলো, আর আজকে
রাস্তায় না বেরোলে যা হয়, রাস্তায় বের হলে বোঝা যায়। আজকে এত ভালো ভালো মালা পেয়েছি, এত সস্তায়, বেশ ভালো লেগেছে। আর সস্তায় হবে নাই বা কেন, এখন যেহেতু সিজন না, সেই জন্য সস্তায় তো পাবই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা ঠান্ডা পড়েছে না, তার মধ্যে শীতের মধ্যে গোপুসোনাকে স্নান করাতে খুব কষ্ট লাগে। তো ওইদিকে গোপুসোনাকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্যই লক্ষ্মী ঠাকুরকে এবার রেডি করব। তাই আগে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে লক্ষ্মী ঠাকুরের এই ড্রেসটা আমি একটা দিদিভাইয়ের কাছ থেকে বানানো করিয়েছি অর্ডার করে। তো আমার খুবই পছন্দ হয়েছে। আর রেড আর হোয়াইটের মধ্যে সবসময়ই ভালো লাগে, আর বিশেষ করে ঠাকুরের কোনো জিনিসপত্র। আর দূর থেকে দেখো ঠিক ঠাকুরের এই রকম লাগছে ঠাকুরটাকে দেখতে, মনে হচ্ছে কি যেন আমি একটা লেহেঙ্গা পরিয়ে রেখেছি, মানে লেহেঙ্গা টাইপেরই কিন্তু এটা। আর অনেকগুলো কালেকশন দেখিয়েছিল, তার মধ্যে থেকে আমার ঠিক এইটাই পছন্দ হয়েছে। তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ ড্রেসটা চেঞ্জ করব আর ঠাকুরকে আবার আজকের জন্য আবার নতুনভাবে রেডি করব। তো এই ড্রেসটা আর পরাবো না, সেই জন্য আর এখন দেখাতে পারবো না বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের যেমন স্নান করতে প্রচণ্ড কষ্ট লাগছে, মানুষ তো গরম জল করে স্নান করছে, কিন্তু ঠাকুরের জন্য গরম জল করে কি স্নান করানো যায়? এটা তোমরা যদি জানো বা যদি কেউ করে থাকো এরকম, তাহলে আমাকে একটু জানিও। আমার না ভীষণ মায়া লাগছিলো, মানে কষ্ট লাগছিলো, মনে হচ্ছিলো ঠাকুর তো মানে কাঁপছে না, দেখাতে পারছে না, তাই জন্য হয়তো, কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। তো তারপর স্নান করিয়ে রেডি করিয়ে নিয়েছি। আর আমার মা লক্ষ্মীকে একদম দেখো বড় টিপ পরিয়ে চওড়া করে সিঁদুর পরিয়ে লক্ষ্মী ঠাকুরকে এত সুন্দর লাগছিল দেখতে। হয়ে গেল আমার এখানে বৃহস্পতিবারের ঘট বসানো, আর তারপর ঠাকুরকে একটু মন দিয়ে পুজোটা করছিলাম। আর বৃহস্পতিবার দিনকে সত্যি অনেকটা সময় লাগে, অন্য দিনও সময় লাগে, কিন্তু বৃহস্পতিবার দিন অনেকটা বেশি সময় লাগে, কারণ ঘট পাতা, তারপর ধরো ঠাকুরের বাসন কোসন প্রচুর নড়ানো সরানো সমস্ত কিছু করতে প্রচুরই সময় লেগে যায়। আর 5 দিনের মতো কিন্তু বৃহস্পতিবার দিনটা অতটা সহজ নয়। তো চলো, আর আজকে মালাগুলো যেহেতু সস্তায় পেয়েছি, তো বেশ অনেকগুলো মালা নিয়ে এসেছি। আর ঠাকুরের আসনে যদি ফুলের মালা ফুল দিয়ে না পারি না, কোথাও যেন একটা ভালো লাগে না। 1 সপ্তাহের জন্য মা লক্ষ্মীকে বসিয়ে দিলাম আসনে, আবার সামনের সপ্তাহের জন্য। তো চলো, এবার ঠাকুর পুজোটা দেওয়ার পরে আমি ঘরেও একটু ধূপটা দেখিয়ে নিয়েছিলাম। আর যেহেতু মানে আলমারিটার মধ্যে একটা ছোট্ট জগন্নাথের ছবি রয়েছে, আর আমার ঘরে রয়েছে একটা পুরনো গোপালের ফটো, তো সেটাই একটু দেখিয়ে নিলাম। আর এই দরজার মধ্যে আমার এই লক্ষ্মীটা, একটা ভাগ্য লক্ষ্মী, তো এই লক্ষ্মীটাকেও একটু ধূপ দেখিয়ে নিলাম। তো এবার যাব হচ্ছে নিচে, পেটে পেয়েছে খিদে জোর, ছুঁচোয় দম দিচ্ছে। এবার আমি ঢুকবো রান্নাঘরে, রান্নাঘরে আর ফ্রিজ থেকে গতকালকের এই তরকারিটা বার করে নিলাম, তরকারিটা গরম করব, দিয়ে ভাতটা খেতে বসবো। জোর পেয়েছে খিদে, 3:30-এর ওপরে বেজে গেছে, খিদে তো পাওয়ারই কথা। চলো তরকারিটা একটু গরম করি, করে দুটো ভাত খেয়ে তারপরে আবার তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছি। চলো, আজকে রান্না বান্না একদমই করতে হয়নি আমাকে, আমার রোজই মোটামুটি হয়ে যাচ্ছে এরকম। যেদিন রান্না করি তো সেদিনকে অনেক কিছু, যেদিনকে করি না তো সেদিন কিছুই করি না। হয়ে গেছে তরকারি গরম করা, আর বেশি গরম করতে হবে না। চলো, ভাত নিয়ে বসে পড়ি, গট 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 করে। বাবা, আমার হচ্ছে সন্ধে হয়ে গেল। বৃহস্পতিবার দিনকে ঠাকুর ঘরে অনেক সময় লেগে যায়, সেই জন্য বৃহস্পতিবার দিনটা হয় খুব চাপের।
তবুও রান্নাবান্নাটা যেহেতু করতে হয়নি সেই জন্য অনেকটা বাঁচা বেঁচে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। জোর খিদে পেয়েছে, এখন গপ 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 করে খেতে হবে, ঢং করে খেলে এখন হবে না। চলো এবার ঠাকুরের প্রসাদ জমে থাকে এক গাদা। আজকেও কতগুলো প্রসাদ হয়েছে, ছেলেও খায় না আর আমারও খাওয়া হয় না। ঘড়িতে বাজে হচ্ছে 7:15 মতো, আর আমি এখন হরলিক্স করে আর হচ্ছে স্লাইস রুটি তাওয়াতে সেকে আর হচ্ছে ডিম সেদ্ধ নিয়ে চলে এসেছি ওপরে। এখন বসে বসে এটা খাবো। আর ডিম সেদ্ধ বেশি করে করে রেখে দিয়েছি, রাতে রান্নাও হয়ে যাবে। এইভাবে শর্টকাটে হিসেব করে কাজ করতে হয়। একটা ডিম সেদ্ধ করতে আমার যা সময় লাগবে 4টে ডিম সেদ্ধ করতে আমার একই সময় লাগবে। তাহলে আমি কেন সময়টা নষ্ট করব? গ্যাসটাও বেঁচে যাবে। তো চলো টিফিনটা করে নিই। আর সিঁড়ি দিয়ে না ওপর নিচ করতে করতে আমার খুব কষ্ট। এই এখন একটু এসছি, মনে হচ্ছে হাঁপাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসছি প্রায় তখন 4টেরও পরে। তা তখন এসে 4টের তো অবশ্যই পরে, কিন্তু তখন আমি এসে শুয়েছিলাম ল্যাথখড়ের মতো। আর ভালো লাগছিল না, মনে হচ্ছে শুয়েই থাকি। রাতে যদি রান্না করতে না হতো খুবই ভালো হতো। তো রান্না তো করতেই হবে, আর সারাদিন ফাঁকিবাজি দিলে তো চলবে না। চলো টিফিনটা করি। আর তোমাদের নিশ্চয়ই সবার টিফিন হয়ে গেছে। তোমরা কে কী টিফিন করলে গো? আমাকেও একটু বলো, তাহলে আমি পরের দিন আমিও বানিয়ে খেতে পারবো। চলো নিচে ছেলেকে দুধ দিয়ে এসছি, ও দুধ বিস্কুট নিয়ে বসে এডিট করছে। তোকে জিজ্ঞেস করি ডিম খাবি? বললো হ্যাঁ খাবো। তাহলে ডিম হয়ে যাবে। হিসেব করে গুছিয়ে গাছিয়ে কাজ করলাম। পার্লারে এসছে লোক, তো কাজ করবো একটু। তো চলো আর কাজটা করে তারপরে আবার আসছি। লাইটটা অফ করে দিলাম, বন্ধ করতে দিলাম, যেটা ফেটে গেছে। আর যা হবে হবে, সবই তো পেটে যাবে। মশলা করা ছিল বলে ঝট করে হয়ে গেল, বুঝেছো? হ্যাঁ মশলাটা রেডি ছিল, 2 দিন আগে মশলা করেছিলাম, সেই মশলাটা ছিল একটুখানি। ডালটা গরম করলাম, আর এই হচ্ছে আলু ভাজা।